সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা সহ সুস্বাগতম। প্রিয় চাষি ভাইরা, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা শিংমাছের রাজ্য কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামে তোফাজ্জল ভাইয়ের পুকুর পাড়ে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, তোফাজ্জল ভাই একটি পুকুরের মাছ ইতিমধ্যে বিক্রি করেছেন। ওনার ৬০০ পুকুরে উনি ইতিমধ্যে প্রায় ৪০০ মণ মাছ উনি বিক্রি করেছেন। টোটাল ওনার তিনটা পুকুরের এটা হচ্ছে দ্বিতীয় পুকুর, আর এটা হচ্ছে ওনার তৃতীয় পুকুর। তো আমরা আজকে তোফাজ্জল ভাই, আপনার যে ৬০০ পুকুরটা যেটা মাছটা আপনি বিক্রি করলেন গত তারিখে, ওটাতে আপনার কত মণ হয়েছিল? আমার ৪০০ মণ হয়ে গেছে। আপনার তো তিনটা পুকুর একসাথে খরচ, একসাথে খরচ। আর আপনি তো ওই পুকুরটাতে অনুমান বলছিলেন যে আপনার প্রায় ২০-২২ টন খাবার উঠে গেছে, জি তাই না? জি। আর তাহলে ওটাতে মাছ পাইলেন আপনার ৪০০ মণ। ৪০০ মণ। আপনার টোটাল তিনটা পুকুরে এই পর্যন্ত খাবার গেছে কত টন? ৫৬ টন। ৫৬ টন খাবার গেছে আপনার? জি জি। ৫৬ টন মানে তো হলো ১৪০০ মণ। ১৪০০ মণ। মাছ কত মণ হইতে পারে? আপনার ১১০০ মণ। ১১০০ মণ হইতে পারে। জি। ১১০০ মণ, একটু মাছটা বেশি হওয়ার কথা না? বেশি হওয়ার কথা, মানে বড় মাছ তো, মানে খাবারটা একটু বেশি লাগতে পারে, ১৩০০ গ্রামে লাগতে পারে। ও ১৩০০ গ্রামে ১ কেজি মাছ হইতে পারে। হইতে পারে। সেই হিসাবে আপনি বলছেন যে ১৪০০, যেহেতু ১৪০০ মণ খাবার গেছে আপনার, ১৩০০ মণ মাছ, ১১০০ মণ মাছ হইতে পারে। জি। এই আইডিয়াতে আপনি বলছেন, তাই তো? জি জি। মাছটা তো প্রথম দিন হয়েছিল আপনার এভারেজ ১১টা কেজি, দ্বিতীয় দিন ১১টাই, শেষ পর্যন্ত বিক্রি পর্যন্ত ১১টাই। বাহ। এর মধ্যে আপনার ছোট মাছ ২০ মণ। এর মধ্যে ছোট মাছ হয়েছে আপনার ২০ মণ। এই যে ছাটাই করে মানে কিছু মাছ হইলো ২০ মণ। আপনার তো সবগুলা পুকুরে রেণু থেকে চাষ? রেণু থেকে চাষ সবগুলাতেই। আপনার ওই তিনটা পুকুরে ৫৬ টন খাবারে আপনার টোটাল খরচ কত গেছে? আপনার ৬৮ লাখ। ৬৮ লাখ। জি। এখান থেকে আপনার পোনা কত মণ, কত হাজার টাকা বা কত লক্ষ টাকা পোনা বিক্রি হয়েছে আপনার? আপনার টোটাল ৩ পুকুরে মিলে আপনার ৮ লক্ষ টাকা পোনা বিক্রি আছে আমার। ৮ লক্ষ টাকার পোনা বিক্রি আছে আপনার? জি জি। তাহলে ওই যে ৬৮ লাখ আপনি বললেন, ওই ৬৮ লাখ থেকে আপনার ৮ লক্ষ টাকার পোনা খরচ আপনার বাদ যাবে। তার মানে খরচটা আপনার ৬০ লাখ। ৬০ লাখ সব মিলিয়ে ৬০ লক্ষ খরচ আপনার। জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই মাছ পুরো খাবার তো কোয়ালিটি। তিনটা পুকুরে কোয়ালিটি খাবার। আপনার প্রথম যে পুকুরটা বিক্রি হলো, এটা কত শতক? আপনার হলো ৬০ শতক। ৬০ শতক। আর এটা কত শতক আজকে যেটা ধরছেন? হলো ৫০ শতক। ভিতরটা ৫০? ভিতরটা ৫০। আর এটা কত শতক? এটা আপনার ৪০ শতক তো একটু বেশি হবে। ৪৫ শতক হইতে পারে। ৪৫ শতক হইতে পারে। অর্থাৎ ৪.৫ কাঠা। জি। তাই না? জি। তাহলে এটা হচ্ছে আপনার ৪.৫ কাঠা, এটা হচ্ছে ৫ কাঠা, মানে ৫০ শতক। আর ওইটা হচ্ছে ৬ কাঠা, মানে ৬০ শতক। এই তো? জি। এই পুকুরটা গভীরতা কতটুকু আছে? প্রায় ১২ ফুট। ১২ ফিট গভীরতা? জি। এটাতে কত মণ হইতে পারে? আপনার টার্গেট ৪.৫। ৪৫০ মণ টার্গেট। জি। আর এটাতে কত মণ হইতে পারে? এটা আপনার টার্গেট হলো ৩.৫। ৩.৫। তাহলে আপনার ৩ পুকুর মিলিয়ে কত মণ মাছ হইতে পারে? আপনার ১১০০ মণ। ১১০০ মণ। আপনি তো এরকম বলছিলেন যে ১১০০ মণ হইতে পারে, তাই না? ১১০০ মণ আশা বেশি। ১১০০ মণ হইতে পারে। জি। আচ্ছা, এই আপনার তিনটা পুকুরের তুলনায় সবচেয়ে ভালো কোনটাতে মাছ আপনার, মানে সবচেয়ে বড় হয়েছে কোন পুকুরে মাছটা আপনার, বা সবচেয়ে সুন্দর হয়েছে বা ভালো ফলন আসছে কোন পুকুরটা আপনার? আপনার দ্বিতীয় পুকুরটা ছাড়া আপনার তৃতীয় পুকুর, প্রথম পুকুর মানে সবচেয়ে ভালো হয়ে গেছে। ভালো রেজাল্ট হয়েছে প্রথম পুকুরটা, আমরা আগে যেটা বিক্রি হয়েছে এটা, আর এটাতে ভালো সবচেয়ে বেশি মাছ না? জি। এটাতে একটু তুলনায় কম হয়েছে নাকি? তুলনা কম হয়েছে। আচ্ছা, এখন আপনার এই পুকুরটা গভীরতা কতটুকু আছে? আপনার ৬ ফিট। ৬ ফিট। জি। এই পুকুরটা তো নতুন পুকুর আপনার? নতুন পুকুর। এটা তো পুরাতন পুকুর। এটা পুরাতন পুকুর। আপনার এই পুকুরটাতে কটা বেজ হয়েছে পর্যন্ত আপনার? প্রায় ৬টা। ৬টা বেজ হয়ে গেছে? জি। আরে বাবা রে বাবা। আপনার এই বছর যে আপনি মাছটা উৎপাদন করে নিয়ে আসলেন তোফাজ্জল ভাই, জি ভাই, আপনি তো মোটামুটি একটা এই এলাকাতে একটা মোটামুটি একটা মডেল হয়ে গেছেন আপনি কিন্তু। জি। কারণ আপনার তিনটা পুকুরে আপনি একেবারে পরিপূর্ণ এভারেজ ১০-১১টা কেজিতে নিয়ে আসছেন মাছটা, এবং তিনটা পুকুরে রোগমুক্ত ভাবে আপনি বেশটি উঠায় নিয়ে আসছেন। এটা কিন্তু একটা বিরাট বড় সাফল্য তোফাজ্জল ভাই।
সব আল্লাহ তাআলার ভাগ্য। আল্লাহ তাআলা ইচ্ছা সব। জি আপনার তো অক্লান্ত পরিশ্রম এখানে রয়েছে। আপনি যে 3টা পুকুর এই পর্যন্ত চাষ পরিচর্যা করে নিয়ে আসছেন, আপনাকে পেছন থেকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কে? জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই। জি এই পোনাটা কি রেনোটা কি আপনি কোন হ্যাচারি থেকে আনছিলেন এটা? এটা গরিপুর আপনার আইজুল ভাই ফ্যাসারি থেকে আনছি। আব্দুল গনি মৎস্য হ্যাচারি, জি। গরিপুর আজিজুল ভাই। জি এই রেনোটা কি জাহাঙ্গীর ভাই এনে দিয়েছিল? হ্যাঁ, জাহাঙ্গীর ভাই পরামর্শ আনা হয়েছে। জাহাঙ্গীর ভাই পরামর্শ হয়েছে না? জি আর এমনিতে আপনার যে চিকিৎসা বলেন, পরিচর্যা বলেন, পরামর্শ সব তো জাহাঙ্গীর ভাই। জি সব জাহাঙ্গীর ভাই। সব সব জাহাঙ্গীর ভাই। বিশাল ব্যাপার আসলে জাহাঙ্গীর ভাইয়ের। সুপ্রিয় চাষি ভাইরা, জাহাঙ্গীর ভাইয়ের প্রশংসা করে শেষ করা যাবে না। উনি প্রতিনিয়ত এই অঞ্চলের যতগুলো চাষি রয়েছে প্রত্যেকটা চাষিরই উনি সার্বক্ষণিক একটা পরামর্শ দিয়ে মানে খোঁজখবর নিয়েন সবসময়। প্রকৃত অর্থেই জাহাঙ্গীর ভাইয়ের একজন নিবেদিত মানুষ। উনি এই চাষিদেরকে সবসময় অনুপ্রেরণা সহযোগিতা করে থাকেন। তফজ্জল ভাই, জি ভাই। আপনার এই পুকুরটা যে পর্যন্ত চাষ করে নিয়ে আসছেন, জি কোনো রোগবালাই কি এই পর্যন্ত হয়েছে আপনার? না, একটু ফালকা হয়েছিল, মানে পচা দেখা দিয়েছিল লেজে। আচ্ছা আচ্ছা। পরে এটা জাহাঙ্গীর ভাই পরামর্শ দিছে, বলে মেডিসিন দিছি, ভালো হয়ে গেছে। হালকা লেজে হয়েছিল। হালকা আর লেজে পেট ফোলা বদ হজম? এটা তো আমরা প্রতি সপ্তাহ কিংবা 15 দিন পরে পরে খাওয়া দিছি, পরে এইগুলা দেখা দিছে না। হয় নাই, পেট ফোলা বদ হজম হয় নাই? না না। টোটাল কত মাস সময় লেগেছে আপনার? আমরা 6.5 মাস। 6.5 মাস? জি, রেনু থেকে 6.5 মাস। রেনু থেকে 6.5 মাস? জি। তাহলে আপনার এই মাছটা ছাড়া ছিল কি মাসে রেনুটা? আপনার বৈশাখে লাস্টে, বৈশাখের শেষ সপ্তাহে? শেষ সপ্তাহে। আপনার এটাতে কত কেজি রেনু দিয়েছিলেন? এটাতে রেনু দিয়েছিলাম আপনার 3 কেজি। 3 কেজি এটাতে? এটা তো 3 কেজি। আর ওই যে 60 শতকে আপনার হলো 4 কেজি। 4 কেজি রেনু দিয়েছিলেন না? 3, 3, 6 আর 4, 10 কেজি রেনু দিয়েছিলেন টোটাল। টোটাল 10 কেজি। একসাথে ছাড়া ছিল তিনটা? তিনটা একসাথে সারা ছিল। আপনার মাছের কালারটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। জি ভাই। এত ভালো কালার হওয়ার পেছনে একটু কারণগুলো উল্লেখ করবেন? আপনার ফিশারিতে আপনার মাছ চারাকালীন আপনার হইলো পুকুরে পানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সঠিক মতন প্লান্টন মানে সেবা যত্ন এই করতে হবে। এটারও একটা ব্যাপার স্যাপার আছে। শুধু খালি কোয়ালিটি খাবার খাওয়াইলে যে আপনার ওই যাবো মানে মাছের কালার হইব তেমন কিছু না। শুধুমাত্র খাবারের উপর নির্ভর থাকা যাবে না। জি, খাবারের পাশাপাশি পুকুরের আপনার পরিবেশটাকে সুন্দর রাখতে হবে, সুন্দর রাখতে হবে, পানিটা পরিষ্কার রাখতে হবে, জি নিয়মিত পানি দিতে হবে প্রতিদিন, এবং তলায় যেন কোনো ময়লা না জমে, পানিটা যেন মোটা না হয়, এটা দিকে লক্ষ্য রাখতে হবে, এই তো? জি জি, তাহলে মাছের কালারটা ভালো হয়। ভালো হয়। আপনি কথা বলছেন নাকি? জি জি। সুপ্রিয় চাষি ভাইরা, আমরা অনেকেই কালার নিয়ে টেনশনে থাকি, আমাদের মাছ ভালো হয় কিন্তু কালার ভালো হয় না। কালার ভালো হওয়ার পেছনে কিন্তু আপনার বেশ কয়েকটা কারণ জড়িত রয়েছে। আপনি অনেকেই বলে খাবারও রয়েছে, খাবারেরও বিষয় রয়েছে আপনার। আমরা দেখেছি অনেক সময় পুকুরে আপনার সিপি খাবার খাওয়ানোর পরে ভালো দুর্দান্ত কালার হয়েছে, আবার দেখা যাচ্ছে কোয়ালিটি খাবার খাওয়ানোর পরে কালার ভালো হয় নাই। এটা কারণ হলো পুকুরের পরিবেশ। যদি পুকুরটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিয়মিত প্রতিদিন পানি দেন, আপনার পুকুরে পানি মোটা না হয়, নিচে তলারিতে ময়লা না জমে, তাহলে কিন্তু আপনার পানিটা পরিষ্কার থাকবে, মাছটা কালারটা সুন্দর হবে। তফজ্জল ভাই, আপনার ধরেন আপনার প্লাঙ্কটন পরিষ্কার করলেন, আপনার পানি দিলেন প্রতিদিন নিয়ম মতো, এছাড়াও কি আপনার পুকুরে ময়লা হওয়ার সম্ভাবনা থাকে খাবার দেওয়ার পরে? জি না, শুধু প্লাঙ্কটনটা পরিষ্কার করা আর বেশি করে পানি দেওয়া। আপনার দেখলাম আপনার পুকুরে বেঞ্চুরি এরাটর রয়েছে। আপনার কি সবগুলো পুকুরে বেঞ্চুরি আছে? সবগুলোই আছে বেঞ্চুরি এরাটর। ওইটাকে তো বেঞ্চুরি এরাটর না? জি। এই বেঞ্চুরি এরাটরটা আপনার কত করে কিনে আনছেন এগুলা? 15,000, ও একটা 15,000, এক একটা 15,000। জি। বেঞ্চুরি এরাটর। জি। এটা আপনার একটা পুকুরে একটা হলেই হয়েছে কি? একটাই চলে, মানে একটু বড় দিক দিয়ে হলে 2টা দিছি। একটু বড় পুকুরে 2টা। আপনার 60 শতকে কটা দিয়েছিলেন? 2টা। বুঝতে পেরেছি। আর এটাতে একটা, এটাতে একটা? এটা তো একটা, এটা তো একটা, একটা করে। একটা। প্রিয় চাষি ভাইরা, আমরা শিং মাছ চাষে কিন্তু এই বেঞ্চুরি এরাটরের ভালো একটা সফলতা পেয়েছি। সেটা হলো বেঞ্চুরি এরাটর। এই যে দেখুন বেঞ্চুরি এরাটর রয়েছে, এই বেঞ্চুরি এরাটর ব্যবহার করার ফলে কিন্তু আপনার পুকুরে পানিটাকে মুভিং করে, এভাবে মুভিং করে। আর পানিটা যখন মুভিং করে তখন মাছটা কিন্তু রান করে, আর মাছটা রান করলে মাছের খাদ্যটা খুব সহজে হজম হয়,
নিচের যদি কোনো গ্যাস থাকে সেটাও বের হয়ে চলে আসে। মাছটা রান করলে পুকুরের তলানিটাকে নাড়ানো চাড়ানো হয় বেশি, মাছটা বেশি রানিং করে, ফলে তলানিতে একেবারে ময়লা বেশি জমে না, খুব একটা ময়লা জমে না। যদি জমে কিছুটা সেটা উপরে চলে আসে, উপরে চলে আসার পরে এটা পলিথিন দিয়ে রশি পাকিয়ে বা বেনি পাকিয়ে টান দিয়ে এটা 5 দিয়ে ডেলিভারি 5 দিয়ে বের করে দেওয়া হয়। তো এই জন্য আমরা যারা একটু ঘনত্বে শিং মাছ চাষ করব তারা অবশ্যই বেনসুরি এরোটোটা আমরা ব্যবহার করব পুকুরে। বেনসুরি ব্যবহারে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। বেনসুরির যে পুকুরে রয়েছে দেখা যাচ্ছে এই পুকুরে রোগবালাইটা কম হয়, এই পুকুরে গ্যাস কম হয়, এই পুকুরে পেট ফোলা বদ হজম কম হয়। ঠিক না তো ফজল ভাই? জি ভাই। এখন কিন্তু প্রায় আর একটা কথা বলি ভাই, হুম এই যে প্লান্টন প্রতিদিন যদি সাফ করে না হয়, হুম এটা তো আপনার এই যে মানুষের এই যে যেমন আমরা খায়া আমরা এই যে বাথরুম করি ময়লা হয়। ময়লা হয়, হুম এনে যদি প্রতিদিন আমরা বসে থাকি তাহলে তো আমরা রোগ হবেই হবেই। হয়, হ্যাঁ হ্যাঁ। তো প্রতিদিন মানুষের যে মাছের খাদ্য খাওয়াইতেছি, হুম এটা তো আপনার এই যে পায়খানা তো অবশ্যই হয়। হুম হুম ঠিক আছে, এগুলো যদি প্রতিদিন এই যে প্লান্টন হিসাবে বাসে উপরে হুম হুম। ময়লা হিসাবে বাসে এটা যদি বাইর করে না করি তাহলে তো পুকুরের তাহলে পরিবেশ নষ্ট হইব, পরিবেশ নষ্ট হবে, মাছে এটা খাইবো, হ্যাঁ অসুস্থ হবো মাছে। অসুস্থ হইব। হুম। এই কারণে প্রতিদিন প্লান্টন আপনার সাফ করতে হবে, প্রতিদিনের প্লান্ট সাফ করতে হবে। সাফ করতে হবে। আর তাছাড়া পুকুরে বায়োসিকিউরিটির ব্যাপার আছে। এই যে আপনি নেট দিয়েছেন, নেট না দিলে তো আপনার এটার মধ্যে বক্স, সিল, পানকুড়ি পাখি পড়তে পারে, জি, তাই না? জি, আপনার যদিও বাড়ির আঙিনায় পুকুর, জি। যদিও বাড়ির আঙিনায় পুকুর, তারপরে কিন্তু আপনার নেট দিয়ে দিয়েছেন পুকুরে, আপনার নেট দেওয়া রয়েছে। আর নিরাপত্তা বিষয় আছে, আমাদের অনেকগুলো আমরা টাকা পয়সা ব্যবসা আছে না, এরপরে নিরাপত্তা। মাছটা নিয়েছে কোন ব্যাপারী? রুবেল ব্যাপারে। রুবেল ব্যাপারী। জি, ওই পুকুরটা তো রুবেল ব্যাপারী নিয়েছিল না? জি, জি। মাছটা কত টাকা এটা কি রেট বিক্রি করলেন এটা? এটা আপনার 10 কেজি বিক্রি আছে হলো 11,400 টাকা। 11,400 টাকা না? জি, জি। আজকে কত মন নিবে? আজকে 130 মন নেবে। 130 মন নিবে না? জি, পরে বাকিটা ধাপে ধাপে নিবে। দাপে দাপে নেবে। 11,400 টাকা মন হচ্ছে আপনার 10 কেজি। 10 কেজি। তাহলে একই রেট, ওইটা তো 400 টাকা ছিল। হয়, এটা 400 টাকা ছিল। এরপর কেটে ধরবেন, এরপরে এটা ধরবে। এটা ধরবেন না? জি, সুপ্রিয় চাষি ভাইয়েরা, তফাজ্জল ভাই অনেক পুরাতন চাষি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে তফাজ্জল ভাই ভিডিওর সামনে খুব একটা কথা বলে অভ্যস্ত নন উনি। উনিও যদিও পুরাতন চাষি, উনিও একটু কথা বলতে ইতস্তত বোধ করতেছেন। ইনশাল্লাহ আপনারা আশা করি বুঝে নিয়েছেন যে তফাজ্জল ভাই এটাতে উনি অলরেডি 6টা বেস করে ফেলেছেন। পাশাপাশি এটা তো ওনার পুরাতন পুকুর, এটাতে ওনার চাষ শুরু হয়, এটা দিয়ে চাষ শুরু হয়। আর এরপর এটা উনি খনন করেছেন এই পুকুরটা নতুন করে, এটাতে ইতিমধ্যে 6টা ব্যাচ হয়ে গেছে। তো ওনার ওই 56 টন খাবারের পর উনি আশা করছেন 1100 মন মাছ ওনার হইতে পারে। 1100 মন মাছ হইলে তফাজ্জল ভাই আপনার ওই পুকুরে আপনার বিক্রি কত আসছে টোটাল? টোটাল বিক্রি আছে আপনার 42 লাখ। আমরা লেবার খরচ বাদ দিয়ে আমার টোটাল হাতে আছে 42 লাখ। অর্থাৎ আপনার যে লেবার খরচ ছিল পুকুরে সমস্ত খরচ বাট্টা দিয়ে টোটাল 42 লক্ষ টাকা আপনার হাতে আসছে হাতে আছে ওই পুকুর থেকে। জি, জি। ওটা তো হয়েছে 400 মন। 400 400 মনের উপরে হয়েছে না কিছু কম হয়েছে? একটু 400 মনের 400 মনই হয়েছে আপনার 1-1.5 মন একটু কম হয়েছে, 1-1.5 মন কম হয়েছে। জি, জি। তো প্রিয় চাষি ভাইরা, এই মাছটা বিক্রি আরো 2 দিন লাগবে। তো এটার সেচের সময় আমি একটা ভিডিও করার চেষ্টা করব। আর এরপরে পুকুরটা তো রয়ে গেছে। টোটাল তফাজ্জল ভাইয়ের আপডেট আপনারা পাবেন। ওনার 3 পুকুর মিলিয়ে টোটাল কত মন মাছ হয়েছে, কত টাকা লাভ এসেছে, ওনার টোটাল হিসাবটা উনি পাবেন আপনারা। আর যেহেতু বাজার এখন ভালো যাচ্ছে না, আর তফাজ্জল ভাই মনে মনে আশা করেছিলেন মাছটা ওনার 13,000 টাকা মন বিক্রি হতে পারে, কিন্তু যেহেতু বাজার খারাপ প্রতি মনে উনি 2,000 টাকা কম পেয়েছেন। তারপরে উনি আল্লাহর কাছে সন্তুষ্ট, কারণ অনেকে তো রোগ মুক্ত ভাবে মাছ বিক্রি করতে পারছে না। তিনি তো 3টা পুকুরে আলহামদুলিল্লাহ রোগ মুক্ত ভাবে বিক্রি পর্যায়ে নিয়ে এসেছেন। তো মাছটি বিক্রি শেষ হলে ইনশাল্লাহ টোটাল আপডেট আপনারা পাবেন। আপনারা ভালো থাকুন, তফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।